বাদরা সহ চাঁদপুরের একাধিক কর্মীর জলকার লুট, জলকারকে কেড়ে নেওয়া আইএসএফ কর্মীদের থেকে নিয়ে তৃণমূল কর্মীরা ভোগ দখল করছে। অপরাধ একটাই, আইএসএফ করা, নওশাদ সিদ্দিকীর দল করা। চাঁদপুর বা খড়গাছি গ্রামের ওই সমস্ত এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো যে 21শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসের যে ফ্ল্যাগ, দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার মারছিল, দিয়াল পোস্টার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা এইভাবেই লড়াই করে যাক। জিনা হারাম করবে বলছেন, উনি জিনা হারাম করার জন্য ভাঙড়ের দায়িত্ব নিয়েছিলেন, ভাঙড়ে কিন্তু পারিনি। মানুষকে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে শিখতে হবে। আজকে আমরা আগামী 21শে জানুয়ারি রবিবার কলকাতায় যে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম আছে, তারই একটা প্রস্তুতি সভা পোলেরহাট 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল আইএসএফের নেতৃত্বে আজকে একটা ছোটো কর্মী সভা করা হয়েছে। এখান থেকে আমরা বার্তা দিতে চেয়েছি যে আগামী রবিবার আপনারা বুথ থেকে সাধারণ মানুষকে নিয়ে কলকাতায় আসুন, মানুষের অধিকার মানুষ বুঝে নেক, রাজপথে এসে তাদের চা পাওয়ার কথা বলুক, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক। মানুষকে আসতে হবে, মানুষকে মাঠে ময়দানে নামতে হবে, মানুষকে অধিকার ফিরিয়ে নিতে বাড়ি বসে, ঘরে বসে পাওয়া যাবে না। বর্তমানে যে রাজ্যের দুর্নীতি চলছে, এই দুর্নীতি রুখতে গেলে মানুষকে কথা বলতে শিখতে হবে, মানুষকে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে শিখতে হবে। তাই আমরা আজকে একটা পোলেরহাট সবজি বাজারে প্রস্তুতি সভা করে মানুষকে বললাম, পথ চলতি মানুষকে জানালাম, পোলেরহাট বাজারের বিভিন্ন দোকানদার ব্যবসায়ী বন্ধুদেরকে জানালাম এবং আইএসএফের বিভিন্ন বুথ থেকে 2-10 জন করে কর্মীরা এসছেন, তাদেরকেও সাহস যোগালাম। এবং আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনি উপস্থিত ছিলেন, তিনিও কর্মীদের শান্তিপূর্ণভাবে কলকাতায় রাজপথে আসার জন্য যে বার্তা দিয়েছে, আমরা সেই মোতাবেক আগামী রবিবার ভাঙড়ের প্রত্যেক বুথ থেকে গাড়ি বার হবে এবং পোলেরহাট 1-2 থেকে অগন্তিক গাড়ি এবং সাধারণ মানুষ বিগত দিন যেভাবে সাড়া দিয়েছিল তার থেকে 2024 সালের 21শে জানুয়ারি আরও বেশি সাড়া পড়বে বলে আমরা আশা করি। আমাদের মহামান্য হাইকোর্ট যে নির্দেশিকা দেবে অবশ্যই আমরা সেটা মাথায় রেখে আমরা চলবো। তারপরে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় অর্থাৎ আমাদের বিধায়ক সাহেব, তিনিও যেভাবে আমাদেরকে মেসেজ দেবে, সব কিছুটাই আমাদের দল যেভাবে জানাবে আমরা সেইভাবেই আসবো। কিন্তু আমাদের প্রস্তুতিটা ভঙ্গে আছে, মানুষ, সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে ব্যাপক। আমরা প্রস্তুত আছি যাওয়ার জন্যে, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা যাবো। আজকে দেখলাম যে হাড় কাঁপা শীতের মধ্যেও তার মধ্যে বৃষ্টি, আপনারা সভা করলেন, দলে দলে লোক চলে এলো, কি বলবেন এই সাধারণ মানুষকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালোবাসা জানাবো। কারণ এই বাদলা, নিম্নচাপে আবার বৃষ্টি, এর মাঝখানেও যে সাধারণ মানুষ আইএসএফ অর্থাৎ ভাইজানকে চেয়েছে এবং সাধারণ মানুষ আজকে ভাইজান ছাড়াই আমরা সভা করলাম। কয়েক হাজার মানুষ আশপাশ গ্রাম থেকে ছুটে এসছে। এখানে কাউকে কোনো রকমভাবে লোভ, অর্থ লোভ বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার নাম করে কিন্তু ডেকে আনা হয়নি। সাধারণ মানুষকে 21শে জানুয়ারির প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল। এই দুর্যোগের ভিতরে তারা যে এসছে তাদেরকে আমরা সালাম ও শুভেচ্ছা জানাবো। তারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুক। আগামী দিন ভাঙড়ের মানুষের যে খিদা, যে যন্ত্রণা, এ দূর করতে মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, আমরা লড়াইতে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না এবং কোনো রকম কম্প্রোমাইজের জায়গায় আসবো না। মানুষের অধিকার আমরা ফিরিয়ে দেবো ভাঙড়ের মানুষের, যদি সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকে। কলকাতা পুলিশের আওতায় আনা হলো ভাঙড়কে, তার মধ্যেও দেখছি বোমা বন্দুক পাওয়া যাচ্ছে ভাঙড়ে, কি বলবেন? আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 4র্থতম বার্ষিক যে প্রতিষ্ঠা দিবস আছে আগামী রবিবার 21শে জানুয়ারি, এটা সামনে রেখে আইএসএফ কর্মীরা বিভিন্ন বুথে বিভিন্ন মিটিং মিছিল করছে এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। তৃণমূল ভয় পাচ্ছে, কলকাতা পুলিশ এসছে, কোনো রকম ভেবে আইএসএফকে দমাতে পারছে না। পুলিশ নতুন এসছে, তারা এলাকা করছে, ফের নতুন পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে ফের আইএসএফকে একটা দুর্নাম, বদনাম। সম্পূর্ণ শাসক দলের চক্রান্ত মদতে এই সমস্ত বোমা বন্দুক মজুত করা হচ্ছে। 21শে জানুয়ারির আগে আইএসএফ কর্মীদের ডেকে ডেকে বোম মারো, আইএসএফ কর্মীরা কোথায় করছে, মিটিং করছে, সেখানে বোম মারো। গত বছর 21শে জানুয়ারি জাবাকে কেন্দ্র করে 600 বোম, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, লাঠি সোঁটা নিয়ে আইএসএফ কর্মীদের প্রতি যে আঘাত আনা হয়েছিল, তারই প্রস্তুতি তারা নিচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে বলবো, প্রশাসন এ সমস্ত বোম, বন্দুক, আগ্নেয়াস্ত্র উদ্ধার করুক। এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিভাবে বসবাস করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যার রাজনৈতিক দলের মিটিং মিছিল করুক, প্রোগ্রাম করুক, তাতে কোনো রকম মানুষ যাকে যাবে তাকে তার দলের দিকে যাবে, তার দলের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তাতে কেন কোনো রাজনৈতিক দলের নেতার, লিডাররা যেন বাধা হয়ে না ওঠে। যে সমস্ত নেতারা বাধা বিঘ্ন দিচ্ছে, পুলিশকে বলবো আপনারা তাদেরকে ডাক করান, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সেই সমস্ত সাজা দেওয়ার জন্য। আমরা দেখেছি আপনারা বারবার অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করছেন, সেই জায়গায় পুলিশ জেলা চেঞ্জ করে দেওয়া হলো, কলকাতা পুলিশ জেলার মধ্যে আনা হলো। আপনারা যে অভিযোগগুলো করছিলেন সেগুলো থেকে আপনারা কতটা বিরাম পাবেন? আমরা
কলকাতা পুলিশ অবশ্যই ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো বা ওনাদেরকে ওয়েলকাম জানাবো। ওনাদের একটা অভিজ্ঞতা আছে কলকাতার সঙ্গে বা ওনারা সেই সমস্ত পড়াশুনো করি আজকে ওনারা ওই অফিসার। জেলা পুলিশ যে বারাইপুর পুলিশ ছিল তাদেরকে ভাঙড়ের তৃণমূলী নেতারা পরিচালনা করে। আশা রাখবো কলকাতা পুলিশ তাদের মতন করে যে পুলিশের যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার সিকিউশন ভায়োলেন্স না যেন হয়, এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, বিভিন্ন ধর্ম বলেন, বিভিন্ন রাজনীতি মিটিং মিছিল বলেন বা এলাকার মানুষের পারিবারিক যে সমস্ত অশান্তিগুলো হয়ে থাকে বা হয়ে থাকে সেই সমস্তগুলো থানা পর্যন্ত না আসার আগে যেন প্রশাসনের কাছে আমরা দেখেছি ভাঙড়ে বিগত দিন মুরগি মারাকে কেন্দ্র করে থানায় আসে। লজ্জা, এটা লজ্জা। পুলিশ যেন কড়া হাতে স্টেপ নেয়। পারিবারিক ঝামেলা পারিবারিক ভেবে মাটাক, থানায় কেন আসবে? পুলিশ জিনিস আমরা ছোটোবেলায় পুলিশ নাম শুনলে ভয় পেতাম, মায়ের কাছে দৌড়তাম, বাড়ির ভিতরে দৌড়তাম। বর্তমান সময়ে যে পুলিশ এতটা নিচেই নেমে গিয়েছিল আর মানুষ বা সাধারণ ছোটো ছোটো বাচ্চারা, শিশুরা তারাও কিন্তু পুলিশকে ভয় করত না। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের সেই নতুন বিগত দিনের যে নাম ছিল সেই পুলিশ সেই কাজটা যেন করে। এবং ভাঙড়ের যে একটা রাজনৈতিক সংঘর্ষ বারংবার লেগে আছে, কে বা কারা এই রাজনীতিকে উস্কানো দিচ্ছে বা কারা পরিকল্পনা করে করছে, তাদেরকে আইনের মাধ্যমে জালে ফেলা হোক। কারণ ভাঙড়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা এই সমস্ত অসভ্য, এই সমস্ত হানাহানি, এই সমস্ত কাটাকাটি, বোমাগুলি পছন্দ করছে না। মাননীয় যে কলকাতা পুলিশের আন্ডারে এনেছে, আমরা পুলিশের কাছে আশা রাখবো এলাকায় শান্তি ফিরবে এবং পুলিশ কাজ করুক। পুলিশের কাজের শেষেই সাধারণ মানুষই বলবে যে কলকাতা পুলিশ এসে ভাঙড়ে শান্তি পেয়েছে বা ভাঙড়ের মানুষ বা কাশীপুরের মানুষ বা কোলাঘাটের মানুষ তারা শান্তিতে বসবাস করছে। আমরা আগেভাগে পুলিশকে বাবা দিতে পারবো না, কিন্তু পুলিশের প্রতি আমাদের ব্যক্তিগতভাবে আস্থা ভরসা আছে। আপনি যে কলকাতা পুলিশে ভরসা করছেন, এই কলকাতা পুলিশ কিন্তু গত বছরে এই আপনাদের প্রতিষ্ঠা দিবসে নওশাদ সিদ্দিকীকে ধরে নিয়ে 42 দিন জেল খাটিয়েছেন এবং আপনাদের অভিযোগ যে বিভিন্ন রকম মিথ্যা কেস দেওয়া হয়েছে, সেই পুলিশের উপরে আপনারা ভরসা করছেন। আমি ব্যক্তিগতভাবে ভরসা করছি বলেছি, যেহেতু নতুন ওনারা এসছেন ভাঙড়কে শান্তি ফেরানোর জন্য। আমি ওই লেগে বললাম তো যে সাধারণ মানুষ শেষ কথা বলবে যে কলকাতা পুলিশ কতটা ভালো কতটা খারাপ। এখানে আমার বলার কিছু নেই। নিশ্চয়ই আমরাও এলাকার জনপ্রতিনিধি, আমরাও বলবো, কিন্তু আরও একটু সময় যাক, এলাকায় কাজ করুক, এলাকায় শান্তি ফেরাক। এলাকায় যে সমস্ত দুর্নাম বদনাম আছে, থানায় যে সমস্ত সাধারণ মানুষ ছোট ছোট পারিবারিক সমস্যা নিয়ে থানায় আসতো, সেই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে এবং সাধারণ মানুষকে বোঝাক যে পারিবারিক ঝামেলা সবার থাকতে পারে, বাড়ি ভোটের বেটাও থানায় আসবেন না, থানা বড় বড় কেসের জন্যে। আর একটু সমস্যা নিয়ে কোনো রকম হানাহানি রক্তাক্ত না যেন হয়। কলকাতা পুলিশ যদি বছর শেষে যদি ভালো কাজ করে, নিশ্চয়ই আমরা বড় বড় স্টেজের মাধ্যমে বড় বড় প্রোগ্রামে আমরা পুলিশকে বাহবা দিতে থাকবো। আমরা দেখলাম যে খড়গাছিতে টিএমসি আইএসএফ এর ঝামেলায় টিএমসির নেতা বলছে মাটিতে আইএসএফ কর্মীদের জিনা আরাম করে। উনি তো করে রেখেছে 2021-এ উনি নির্বাচনের পর থেকে আমাদের বোদরা সহ চাঁদপুরের একাধিক কর্মীর জলকার লুট, জলকারকে কেড়ে নেওয়া, মাছ ফেলা আছে, কয়েকশো টন মাছ ফেলা আছে, কয়েক লাখ টাকা দিয়ে ইনভেস্ট করেছে জমি মালিকদের, জমির খাজনা বলেন বা জমির লিজ বলেন দিয়ে তারা লোন নিয়ে তারা সেই সমস্ত করেছিল। অপরাধ একটাই, আইএসএফ করা, নওশাদ সিদ্দিকীর দল করা। তারপর থেকে তাদের জলকার থেকে উঠিয়ে দেওয়া, সেই সমস্ত জলকার লুট করে দেওয়া, আইএসএফ কর্মীদের থেকে নিয়ে তৃণমূল কর্মীরা ভোগ দখল করছে, কিন্তু জিনা হারাম করে রেখে দিয়েছে মানুষ। তারপরেও চাঁদপুর বা খড়গাছি গ্রামের ওই সমস্ত এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো। তারপরেও এত বাধা বিঘ্নর পরেও যে 2024 সালে এসে তারা তাদের সৎ সাহস দেখিয়ে যে কলকাতায় যে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের যে ফ্ল্যাগ, দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার মারছিল, দিয়াল পোস্টার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা এইভাবেই লড়াই করে যাক। এলাকার পুলিশ প্রশাসন আছেন, আমাদের দল আছে, আগামী দিনে এই সমস্ত যারা এই সমস্ত আমাদের কর্মীদের প্রতি আঘাত আক্রমণ এনেছিল তাদের আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তাদের সাজা দিয়ে দেবে। মানুষের হকের সাথে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আছেন এবং জিনা হারাম করবে বলছেন। উনি জিনা হারাম করার জন্য ভাঙড়ের দায়িত্বও নিয়েছিলেন। ভাঙড়ে কিন্তু পারেনি, ভাঙড়ের কয়েকটা তরতাজা যুবকের জীবনকে তিনি সরিয়ে, জীবন দশা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন। তারপরেও যেটুকু ভোট হয়েছে ভাঙড়ের 2 নম্বর ব্লকের ভিতরে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। মানুষের সাড়া পেয়েছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, যে সাধারণ মানুষের মূল্যবান ভোট দিয়ে তারা কিন্তু আরও বোঝাতে চাচ্ছে যে আগামীতে যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং মানুষকে যদি ভোট দেওয়ার মতন সুযোগ আসে, তৃণমূলকে মানুষ উচ্ছেদ করে দেবে। অতএব মানুষের শেষ কথা বলবে, কাজ জিনা হারাম করে দেবে, কে থাকবে কে থাকবে না। পুলিশ দিয়ে, মোস্তান দিয়ে বেশি দিন রাজনীতি চলে না। তাই আমরা আশা রাখবো আগামী দিন মানুষ জোট বাঁধবে। কলকাতা পুলিশ এসছে সাধারণ মানুষেরকে বিভিন্ন দল করার, বিভিন্ন মত করার, বিভিন্ন ভোটের সময় তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেবে কলকাতা পুলিশ।